আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা জীব আল্লাহর প্রাণী ঘুমায়। তার মধ্যে যে জীবগুলো আমরা সচরাচর গ্রামগঞ্জে দেখতে পাই, গরু ছাগল, তো এরাও ঘুমায়। শ্রেষ্ঠ জীব মানুষও ঘুমায়। তো গরু ছাগল যখন তারা ঘুম লাগে, তারা কোনো জায়গা দেখে না, কোনো পরিষ্কার কি পরিচ্ছন্ন এরকমভাবে কোনো জায়গায় যেখানে তাদের ঘুম লাগে সেখানে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা যে শ্রেষ্ঠ জীব, আমাদের যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জীব এবং শ্রেষ্ঠ উম্মত আমরা, তো আমাদের এই ঘুমাবার কিছু সুন্নাত আছে। যদি আমরা সেইভাবে ঘুমাই তাহলে আমাদের ঘুমটা হবে ইবাদত, যে আল্লাহ নবী যেভাবে ঘুমিয়েছে। অর্থাৎ যেটা আমরা সচরাচর কথা বলি সোয়া, মানে চলতি ভাষা আমরা বলি সোয়া। তো সোয়ার সুন্নাত 11টি। তো এটা ভিডিওটা অনেকটা বড় হয় বলে আজকের এই ভিডিও 5টি বলবো, পরের ভিডিও বাকিটা অর্থাৎ 11টা টোটাল সুন্নাত সোয়ার পরের ভিডিও আর 6টি বলবো। তো প্রথমে আমরা কম বেশি আমরা সবাই জানি, অনেক মানুষরা জানি না, তো একটু মুখস্থ করে নেব আমরা। শোয়ার পূর্বে এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো যে কথা বলছিলাম যে শোয়ার সুন্নত, 1 নম্বর ইশার পরে তাড়াতাড়ি শুয়ে, ইশার পরে তাড়াতাড়ি শোয়ার প্রস্তুতি নেওয়া, দুনিয়ার কথাবার্তা না বলা। আমরা কি করি, ইশার নামাজ পড়ে বহু রকমের কথা বলি, বহু দুনিয়াদারি কথা বলি। তো সেটা না, ইশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, দুনিয়াদারি কোনো কথাবার্তা না বলি। তাহলে কি হবে, আমাদের সেই সময় ফজরের আগে ঘুম হয়ে যাবে, তাহলে আমাদের ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। তো এইটা এই নিয়ম আছে কোথায়, বুখারী। শোয়ার পূর্বে পরিধানের বস্ত্র পরিবর্তন করা, অর্থাৎ শোয়ার আগে যে আমরা বস্ত্র যে পরে আছি, অনেক সময় আমরা আত্মীয় স্বজন বাড়ি যাই, কোনো একটা জায়গায় বেড়াতে, আমাদের পরিধানটা ভালো পোশাক থাকে, তো সেটা পরে যদি আমরা ঘুমাই যেটা ঘুটে যেতে পারে, ইস্ত্রি করা জিনিস নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য সেটা সেই পরিধানে যে বস্ত্র সেটা পরিবর্তন করে শোয়া। 2 নম্বর হচ্ছে বস্ত্র পরিবর্তন করে। 3 নম্বর হচ্ছে অজু অবস্থায় শোয়া, অজু অবস্থায় শোয়া। বুখারী শরীফ আছে কোথায়, বুখারী শরীফ। অজু অবস্থায় শুলে যদি আমার মওত হয়ে যায়, তাহলে অজু অবস্থায় মরে যাবে, অজু অবস্থায় মৃত্যু হবে, তাহলে অবশ্যই ভালো অজু অবস্থায় ঘুমানো। 4 নম্বর বিছানা 3 বার ঝেড়ে ফেলে শোয়া, আছে কোথায়, বুখারী। বিছানা যখন আমরা বিছাবো, সেই বিছানাটা 3 বার ছেড়ে দেবো। কেন, আল্লাহ নবী এইভাবে তিনি করেছেন এবং আমাদের করাকে সুন্নাত বলেছে। যে বিছানা যদি আমাদের বিছানাটা দেখা যাচ্ছে সারাদিন বিছানা আছে, সেখানে মানে বিশেষ করে শীতের কারণে অনেক কিছু বিছানা থাকে, গদি দদি এবং উপরে চাদর থাকে, বলা যায় না তার মধ্যে কোনো একটা কষ্টকর জিনিস থাকতে, পিঁপড়া থাকতে পারে, কোনো বিছা থাকতে পারে, কোনো ক্ষতিকর জিনিস থাকে। আমরা যদি সেই চাদরটাকে কিংবা এই বিছানাটাকে আমরা ভালো করে 3 বার যদি ঝাড়ি, তাহলে আমাদের ক্ষতিকারক জিনিস তার মধ্যে থাকতে পারে। কেন, পিঁপড়ে এগুলো টুকটাক থাকতে পারে, পিঁপড়ে বিছে এগুলো টুকটাক থাকতে পারে। যদি আমরা 3 বার ঝাড়ি, তাহলে আমরা সেই ক্ষতিকর বস্তু থেকে আমরা বেঁচে যাব। তাই শোয়ার আগে বিছানাকে 3 বার ঝেড়ে ফেলা, বুখারী শরীফ। 5 নম্বর চোখে সুরমা লাগানো। যদি চোখে সুরমা আমরা যদি লেগে শুই,
চোখে সুরমা লাগিয়ে যদি ঘুমাই তাহলে চোখের অনেক রোগ ভালো হয়। এবং এই চোখে সুরমা লাগানো আছে কোথায়? তিরমিজি, সামালে তিরমিজি এই কথাটা আছে। তো এই 5টি যে সোয়া যে সুন্নত বললাম, পরের ভিডিও টোটাল আমি বলেছি 11টা সোয়া সুন্নত আছে, বাকি 6টি রয়ে গেল। পরের ভিডিও আপনাদের জানাবো। আপনারা যেহেতু আমরা মুসলমান, আমাদের শোয়া, খাওয়া, ওঠা, বসা, কাজ কারবার সবটাই যেন ইবাদতে গণ্য হয় এবং আল্লাহর হুকুম নবীর তরিকায় অনুযায়ী হয়ে যায়। আল্লাহ নবী তিনি মানুষ রূপে এসে কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমোতে হবে, কিভাবে কারবার করতে হবে, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে সমাজ সাথে কথা বলতে, টোটাল আল্লাহ নবী আমাদের শিখিয়ে দিয়েছে। আর সেই নবী তরিকা অনুযায়ী করার নাম হচ্ছে সুন্নাত। তো এই ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি 11টা বললাম না, পরে ভিডিও ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা যদি ভালো লাগে পরে ভিডিওটা দেখবেন। তো দেখে আপনারা যদি এইভাবে ঘুমান তাহলে আপনাদের ঘুমটা হবে ইবাদত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।